আসলে আমরা এটা ভুলে গেল, এটাই আসল কারণ। ওই সময় হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা, ইসলামী সরকার উপদেষ্টা আর এই আক্তার সাহেব দুজন কিন্তু আমাকে ডাকতে গিয়েছিল ওইখানে। আমি তখন শেয়ারপাড়া থাকতাম, কিন্তু আমি উপরে চাপে ওই সময় এটা উদ্বোধন করতে আসতে পারিনি। এই জন্য আসলে ওই সময় তারাও কষ্ট পেয়েছিল, কারণ ওই সময় আমার কেসটা সবে মাত্র ট্রায়ালে চলছিল। ওই দিন আমারও সাক্ষী ছিল, সাক্ষী থাকার কারণে আমি ওই সময় তারা ওইভাবে হুমকি দিচ্ছিল একদম। এই জন্য আমি এখানে মানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য আমি আসতে পারছিলাম না। এই জন্য আসলে ওই সময় খুব খারাপ লাগছিল। যাই হোক, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেশ বেশ অন্যভাবে পরিবর্তন হলো। প্রতি 7ই অক্টোবর আসলেই দেখা গেছে যে আক্তার সাহেবের সহ তাদের যে যোদ্ধাগুলি ছিল প্রতি বছরই তারা অনুষ্ঠান আবুল ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান পালন করেছে। অনেক সময় তারা গ্রেফতার হয়েছে, তারপর বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছে, জেলও খাটেছে। এই দেশ পরিবর্তন হওয়ার পরে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সলিম ভূঁইয়া উনি যে সাহসী উদ্যোগ নিয়ে আমাদের যে স্তম্ভটা স্তম্ভটা তৈরি করেছেন, এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষ এখানে মাননীয় দুই উপদেষ্টা আছে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মানে আমাদের তো জুলাই আগস্টে যেগুলো যারা শহীদ হয়েছে কিংবা যারা আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে, কিন্তু জুলাই আগস্টের পরবর্তীতে বিগত 15 বছরে ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখন প্রকাশ করা হচ্ছে না। আমি চাই সেই তালিকাটা যেন সরকার তৈরি করা হয়।